নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তা আজকের এই শুভতিথিতে আমরা এসেছি আমাদের মন্দিরের পার্কে। এখানে খুব সুন্দর ফুল, এগুলো ভগবানকে স্বাগত জানানোর জন্য প্রস্ফুটিত হয়েছেন। তো এখানে বসে আজ আমরা ভগবান চৈতন্য মহাপুর শ্রী গৌরাঙ্গ লীলামৃত আমরা আজকে আস্বাদন করব। আজকের এই শুভ দিন শ্রী শ্রী দোলযাত্রা বা গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ জন্মদিন মহামহোৎসবে দেখুন কত সুন্দর ফুল গাছগুলি ভগবানকে স্বাগত জানানোর জন্য, যদিও শীত চলে গেছে তথাপিও কত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। আর ভগবান যেন অত্যন্ত প্রসন্ন হন, ভগবানের সেবার জন্য এই সমস্ত ফুল গাছগুলি দেখুন কত সুন্দরভাবে স্বাগত জানাচ্ছেন। আজকে হচ্ছে অত্যন্ত পবিত্র দিন। আজকে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের সব থেকে বৎসরের সব থেকে পবিত্র দিন। এর থেকে গুরুত্বপূর্ণ দিন আর দ্বিতীয় কিছু নেই। আজ হচ্ছে পরম পুরুষোত্তম করুণার নিধি মহাবদান্য পতিত পাবন শ্রী গৌরহরির শুভ জন্মদিন। আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো এই শুভ দোল পূর্ণিমা মহামহোৎসবে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি শ্রী গৌরাঙ্গ লীলামৃত। প্রভুর এই শুভ জন্মদিনে আমরা আলোচনা করতে চলেছি প্রভুর নামকরণ এবং বস্তু নির্ধারণ। তো তার আগে আমরা একটু শ্রবণ করব ভগবান চৈতন্য মহাপুর লীলাকথা শ্রবণ করার মাহাত্ম্য, শ্রবণের মাহাত্ম্য। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতমে লিখছেন, ওরে মোর লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। সব কিছু ত্যাগ করে আপনারা চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করুন। এই শ্রবণ করলে চৈতন্য মহাপ্রভুর মহিমা আপনারা জানতে পারবেন। মানে চৈতন্য ভাগবতের আগে নাম ছিল চৈতন্য মঙ্গল, পরবর্তীতে চৈতন্য ভাগবত করে দেওয়া হয়েছে। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্ব অমঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই চৈতন্য মহাপুর লীলা কথা শ্রবণ করলে আমাদের যত অমঙ্গল আছে সেগুলো সব নাশ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। চৈতন্য মহাপ্রভুর এই যে চরিত্র কথা, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, এটা অমৃতের মতো এবং কতটা না সিন্ধুর মতো, সমুদ্রের মতো। সমুদ্রের যেমন শেষ নেই, সেরকম মহাপ্রভুর লীলা কথার কোনো শেষ নেই। এবং এইগুলো আস্বাদন করতে কেমন, টেস্ট কেমন, অমৃতের মতো। কর্ণ মন তৃপ্ত করে, আমাদের কানকে তৃপ্ত করে। কানে আমরা কান দিয়ে অনেক কথা শ্রবণ করি, কিন্তু সেই সমস্ত কথা আমাদের হৃদয়কে বিচলিত করে, মনকে বিচলিত করে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কথা আমাদের কানকে তৃপ্তি প্রদান করে। আর কাকে তৃপ্তি প্রদান করে? মন। মন আমাদের সদা সর্বদা চঞ্চল, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। তো সেই মনকেও যদি আমরা শান্ত করতে চাই, আমরা পবিত্র করতে চাই, তৃপ্ত করতে চাই, তাহলে চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করা উচিত। কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু, একটা বিন্দু মাত্র, অল্প একটু লীলা কথাও যদি চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করি, তাহলে আমাদের কর্ণ এবং মন উভয়ই তৃপ্ত হবে। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। যদি কেউ চান যে এই জড়জগৎ হচ্ছে দুঃখময়, এখান থেকে উদ্ধার পেতে, ভগবদ্ধামে ফিরে যেতে, তাহলে একটা খুব সুন্দর উপায় হচ্ছে চৈতন্য মহাপ্রভুর এই চরিত্র কথা, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা খুব শ্রদ্ধা সহকারে শ্রবণ করা। শ্রদ্ধা সহকারে যদি শ্রবণ করি, অবশ্য আমরা এই ভবসিন্ধু, ভবসাগর আমরা পার হতে পারবো। কারা কারা ভগবান চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করছেন, সব সময় শ্রবণ করেন, শুনুন। অজ ভব অনন্ত কমল সর্বমাতা, সবার শ্রীমুখে নিরন্তর যার কথা। এই চৈতন্য মহাপ্রভুর লীলা কথা কারা কারা বলেন আর কারা কারা শ্রবণ করেন? অজ, অজ মানে হচ্ছে ব্রহ্মা,
ভব, ভব মানে হচ্ছে ভগবান শিব। অনন্ত, অনন্তদেব। কমলা, কমলা মানে হচ্ছে লক্ষ্মী দেবী। সবাই চৈতন্য মহাপ্রভুর লীলা কথা বর্ণনা এবং শ্রবণ করছেন। সবার শ্রীমুখে নিরন্তর যার কথা, সদা সর্বদা চৈতন্য মহাপ্রভুর কথাই তারা শ্রবণ করছেন। হেন গৌর চন্দ্র যশে যার নহে রতি, ব্যর্থতার সন্ন্যাস বেদান্ত পাঠেমতি। যদি চৈতন্য মহাপ্রভুর প্রতি কারো প্রেম জাগরিত না হয়, রতি না জন্মায়, তাহলে সে যদি এই বর্ণাশ্রমের সর্বোচ্চ আশ্রম সন্ন্যাস আশ্রমেও যদি তিনি থাকেন, তথাপিও কোনো লাভ নেই, ব্যর্থ। বেদান্ত পাঠ যদি সমস্ত বেদকে মুখস্থও করে নেয়, এত বড় পণ্ডিত হয়, তথাপিও চৈতন্য মহাপ্রভুর প্রতি যদি তার ভালোবাসা না জন্মায়, তাহলে ব্যর্থ, সব ব্যর্থ। ব্যর্থ তার সন্ন্যাস বেদান্ত পাঠেমতি, সব কিছুই ব্যর্থ। অদ্ভুত চৈতন্য লীলায় যাহার বিশ্বাস, সেই জন যাই চৈতন্যের পদপাস। কিন্তু চৈতন্য মহাপ্রভুর লীলা কথায় যার বিশ্বাস জন্মেছে, যার শ্রদ্ধা জন্মেছে, তিনি নিশ্চিত রূপে এই জগৎ, এই ভব সিন্ধু ত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর পাশে, চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যেতে পারবেন। বেদ গোপ্য এসব আখ্যান যেই শুনে, তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভুর লীলা কথা যারা শ্রবণ করবেন বা শ্রবণ করছেন শ্রদ্ধা সহকারে, নিশ্চিত রূপে চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে তাদের প্রগাঢ় ভক্তি বা দৃঢ় ভক্তি জন্মাবে। আরেকটি খুব সুন্দর কথা, খুব গুরুত্বপূর্ণ কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন। এটা আপনারা পাবেন শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 14 অধ্যায়ের প্রথম শ্লোক। কথঞ্চন স্মৃতে যস্মিন দুষ্করং সুকরং ভবেত, বিস্মৃতে বিপরীতং স্যাৎ শ্রী চৈতন্যং নমামিতম। কথঞ্চন মানে কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে। স্মৃতে যস্মিন, স্মৃতে মানে স্মরণ করলে, যস্মিন যাকে, তাহলে যেন তেন প্রকারেণ যাকে স্মরণ করলে, দুষ্করং মানে অত্যন্ত কঠিন কাজ, যেটা করা সম্ভব নয়, সুকরং মানে খুব ইজি, সহজেই করা যায়, ভবেত। তাহলে যাকে স্মরণ করলে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করলে, যেন তেন ভাবে স্মরণ করলে কি হয় না, অত্যন্ত কঠিন কাজও সুকরং ভবেত, খুব সহজ হয়ে যায়। বিস্মৃতে বিপরীতং স্যাৎ, আবার যদি চৈতন্য মহাপ্রভু ভুলে থাকি, তাহলে সেটা আবার উল্টো ফল হয়, যেটা খুব সহজ কাজও কখনো কখনো কঠিন হয়ে যায়। শ্রী চৈতন্যং নমামিতম, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি নমস্কার করি, আমি প্রণাম করি। তাহলে আমাদের জীবন পথে অনেক সময় এমন হয় আমরা কুল কিনারা পাই না, দিশা পাই না, কোন দিকে যাব, কিভাবে এই সমস্যা থেকে, এই এত বড় একটা সমস্যা থেকে আমি নিজেকে উত্তীর্ণ করব, খুঁজে পাই না। তখন আমাদের উচিত চৈতন্য মহাপ্রভুর শরণ গ্রহণ করা। আমরা যদি চৈতন্য মহাপ্রভুর শরণ নিই, তিনি কি করবেন, দুষ্করং সুকরং ভবেত, এই কঠিন পরিস্থিতিকে তিনি খুব সহজে পার করে দেবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা আমাদের প্রত্যেকের জীবনে এরকম দিন আসে, এবং চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর শরণ আমাদের গ্রহণ করা উচিত। খুব সহজে আমরা সেই কঠিন পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে পারব। তো এখন আমরা ধারাবাহিকভাবে শ্রী গৌরাঙ্গ লীলামৃত যে বর্ণনা করছি, তার আজকে আমরা প্রভুর নামকরণ এবং বস্তু নির্ধারণ, এই দুটো লীলা আমরা খুব সংক্ষেপে বর্ণনা করব। আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন। এর আগের পর্বে আমরা শ্রবণ করেছি কিভাবে নিমাই সচিমাতা এবং জগন্নাথ মিশ্রকে তার পাদ পদ্মে যে অনেক রকমের শুভ চিহ্ন রয়েছে সেগুলি দেখিয়েছিলেন, এবং তারপর জগন্নাথ মিশ্র শ্বশুরমশাই নীলাম্বর চক্রবর্তীকে ডেকে নিয়ে এলেন। নীলাম্বর চক্রবর্তী তিনি বললেন, আমি এই শুভ লগ্নের সময় আমি এই কথা ডায়েরিতে লিখে রেখেছিলাম যে এই শিশুর ভবিষ্যতে এই রকম লক্ষণগুলি দেখা যাবে। তো যেদিন নীলাম্বর চক্রবর্তী বাড়িতে এলেন এবং তিনি তার মেয়ে এবং জামাইকে সান্ত্বনা দিলেন, তারপরেই তিনি বলছেন
মহোৎসব করসব বলাহ ব্রাহ্মণ, আজই দিন ভালো করিব নামকরণ। তা আজকে যেহেতু প্রভু তিনি প্রকাশ করেছেন তার দিব্য পাদপদ্মের চিহ্ন, আজকের দিনটা হচ্ছে অত্যন্ত পবিত্র। আজকের এই শুভ দিনেই আজ এই শিশুর আমি নামকরণ করতে চাই, ডাকো সব ব্রাহ্মণদের ডাকো। তো এটা হচ্ছে একটা বৈদিক কথা, যে কোনো শুভ বা মঙ্গলময় কার্যে ব্রাহ্মণদের ডাকা উচিত, ব্রাহ্মণ বৈষ্ণবদের ডাকা উচিত, তাদের কৃপা প্রার্থনা করা উচিত, তাদেরকে সন্তুষ্ট করে তাদের কৃপা ভিক্ষা করে এই মঙ্গলময় কার্য অনুষ্ঠান শুরু করা উচিত। শুনি শচী মিশ্রের আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব করিল। পিতার কথা শুনে শচীমাতা খুব খুশি হলেন। শচীমাতা এবং জগন্নাথ মিশ্র উভয়েই তারা খুব আনন্দিত হলেন এবং খুব শীঘ্রই তারা অনেক ব্রাহ্মণ বৈষ্ণব এবং ব্রাহ্মণী বা বৈষ্ণবী তাদেরকে তিনি এই মহোৎসবে আমন্ত্রণ জানালেন। এখন বাড়িতে নীলাম্বর চক্রবর্তী তো আছেনই, এবং সাথে সাথে অনেক বিদ্বান পণ্ডিত ব্যক্তিরাও এসে উপস্থিত হয়েছেন, অনেক বৈষ্ণব অনেক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যমান সর্ববন্ধুগণের হইল উপস্থান। অনেক নীলাম্বর চক্রবর্তীর অনেক বন্ধু, জগন্নাথ মিশ্রের অনেক বন্ধু এবং অনেক ব্রাহ্মণ বৈষ্ণব তারা সব এসে উপস্থিত হলেন। এখন নিমায়ের বা প্রভুর নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মিলিলা বিস্তরাশি পতিব্রতাগণ, লক্ষ্মী প্রায় দীপ্তা সবে সিঁদুর ভূষণ। আর অনেক বৈষ্ণবী এলেন, সাথে সাথে অনেক দেবদেবীরাও এলেন, তারাও এরকম ব্রাহ্মণী রূপ ধারণ করে জগন্নাথ মিশ্রের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। নাম থুই বারে সবে করেন বিচার, স্ত্রীগণ বলয় এক অন্যে বলে আর। তো সবাই এখন বলা বলি করছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন এই শিশুর কি নাম হতে চলেছে, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর কি নাম দেবেন না। স্ত্রীগণ তারা একে অপরের সাথে নানান রকম তারা আলোচনা করছেন। ইহান অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই, শেষ যে জন্মে তার নাম সে নিমায়। অনেকে বলছেন যে অনেক কন্যা এর আগে মারা গেছে, আর এর এক দাদা রয়েছে বিশ্বরূপ, এ তো ছোট, তাহলে ছোট যে ভাই তাকে নিমাই নাম রাখা উচিত। বলেন বিদ্বান সব করিয়া বিচার, এক নাম যোগ্য হয় থুইতে ইহার। আবার অনেকে বিচার করে বলছেন না না না, একটু বিচার করে দেখো এই শিশুর নাম কি হতে পারে। এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচিল, বৃষ্টি পাইল কৃষকে। তারা স্মরণ করছেন যেদিন জন্মগ্রহণ করলেন চৈতন্য মহাপ্রভু বা নিমাই, তার আগে দেশে দুর্ভিক্ষ ছিল, অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, মানুষে খেতে পাচ্ছিল না। আর এই শিশু যেই জন্মগ্রহণ করেছে অমনি বৃষ্টি আর বৃষ্টি, দুর্ভিক্ষ ঘুচে গেল, সব মানুষ তারা আনন্দ পেল, বৃষ্টিকে পেয়ে কৃষকরা অত্যন্ত আনন্দিত হলো। জগৎ হইল সুস্থ ইহান জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে। পূর্বে যেমন ধরিত্রী দেবী নারায়ণকে ধারণ করেছিলেন, অর্থাৎ কৃষ্ণ যখন এসেছিলেন তখন যেরকম সব প্রকৃতি একদম আনন্দে মুখর হয়ে গেছিলেন, সমস্ত ঋতুরা সেখানে এসে উপস্থিত হয়েছিলেন, সকলের দুঃখ বিমোচন হয়েছিল, আনন্দ আর আনন্দ, ঠিক সেই রকম একই রকম এই শিশু যখন জন্ম নিয়েছে তখন ধরিত্রী দেবী এবং শস্য শ্যামলা হয়ে উঠেছেন। অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ কুষ্ঠিতেও লিখিল ইহান। অতএব এই শিশুর নাম হওয়া উচিত বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে যিনি বিশ্বকে ভরণ পোষণ করতে পারেন, বিশ্বম্ভর। এইটা কুষ্ঠি বিচারেও এই নামকরণ সার্থক হয়েছে। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন। তাহলে প্রথম নাম হলো বিশ্বম্ভর আর দ্বিতীয় নাম হলো নিমাই। পতিব্রতা নারীরা যে নিমাই নাম রাখলেন সেটা ভগবানের দ্বিতীয় নাম হলো। সর্বশুভক্ষণ নামকরণ সময়ে গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পড়ে। এই নামকরণের সময় অত্যন্ত শুভক্ষণ ছিল এবং যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা এসেছিলেন তারা গীতা ভাগবতম ইত্যাদি গ্রন্থ তারা পাঠ করছিলেন, বেদ পাঠ করছিলেন, অত্যন্ত সুন্দর সুন্দর বৈদিক মন্ত্র তারা উচ্চারণ করছিলেন।
দেব নরগণে করে একত্র মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজে সকল। আর এখানে শুধু মানুষরাই ছিলেন না, দেবতারাও ছিলেন। দেবতারা মনুষ্য রূপ ধারণ করে এসেছেন, তারাও স্তব স্তুতি করছিলেন বৈদিক মন্ত্র, এবং তাতে এই সময় এবং এই জায়গা অত্যন্ত পবিত্র হয়ে গিয়েছিল। কি কি হচ্ছিল? আর হরিধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি বাজায় সকল, এগুলো সব কিন্তু তখন বাজানো হচ্ছিল। তারপর বস্তু নির্ধারণের জন্য প্রভুর কাছে আনা হলো ধান্য, পুঁথি, খই, করি, স্বর্ণ, রজত আদি যত, ধরিবার নিমিত্ত সব কইলা উপনীত। এখন নামকরণ হয়ে গেল। প্রথম নাম হলো বিশ্বম্ভর, দ্বিতীয় নাম নিমাই। এখন বস্তু নির্ধারণ হবে। নিমাই এখন কোনটা ধরবে? কি কি আনা হয়েছে? ধান্য, ধান, পুঁথি অর্থাৎ গ্রন্থ, খই, করি, করি মানে টাকা, টাকা পয়সা, তখন তো টাকা ছিল না, তখন করি ছিল। স্বর্ণ, রজত আদি, রজত মানে হচ্ছে রূপা। এই সমস্তগুলো খুব সুন্দরভাবে নিমাইয়ের কাছে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন জগন্নাথ মিশ্র নিমাইকে বলছেন, জগন্নাথ বলে, শোনা বাপ বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা ধরো সত্য। হে বিশ্বম্ভর, তোমার যেটা ইচ্ছা, তোমার যা মনে হচ্ছে ধরার, তুমি এখন ধরো। ধরো দেখি তুমি কি, কোনটা তোমার পছন্দ। সকল ছাড়িয়া প্রভু শ্রী শচীনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। এই ছোট্ট নিমাই সে আর কোনো দিকে তাকালেন না, সোজা গিয়ে শ্রীমৎ ভাগবতকে ধারণ করলেন। এবং শুধু ধারণ করলেন না, ভাগবতকে আলিঙ্গন করলেন। প্রতিব্রতা গণে জয় দেয় চারিভিত, সবেই বলেন বড় হইবে পণ্ডিত। এই যে এই শ্রীমৎ ভাগবতকে আলিঙ্গন দেখে সমস্ত প্রতিব্রতা নারীরা, বৈষ্ণবীরা, তারা অত্যন্ত আনন্দিত হলেন এবং সবাই জয় দিতে লাগলেন যে এই যে শিশু এ ভবিষ্যতে বড় পণ্ডিত হতে চলেছে। কেহ বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রের জানিবে অনুভব। আর কেউ কেউ বলছেন এই শিশু অল্প বয়সেই সমস্ত শাস্ত্রে পারদর্শী হবেন এবং মহান পণ্ডিত হবেন, আর পরবর্তীতে মহান বৈষ্ণবে পরিণত হবেন। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর। আর এই সমস্ত কথা শ্রবণ করে ছোট্ট নিমাই তিনি এদিক ওদিক চাইছেন, এর মুখ তার মুখ দেখছেন, আর মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিচ্ছেন। যে করে কলে সেই এরিতে না জানে, দেবের দুর্লভে কোলে করে নারীগণে। আর ছোট্ট শিশু নিমাইকে এখন বিভিন্ন মায়েরা তারা কোলে নিচ্ছেন, আর তার শ্রীমুখ দর্শন করে অত্যন্ত আনন্দ পাচ্ছেন। আর একবার যে কোলে নিচ্ছেন আর ছাড়তে চাইছেন না, এত আনন্দ পাচ্ছেন। তাই দেবতারাও যাকে কোলে নিতে পায় না, সেই দুর্লভ পরমেশ্বর ভগবানকে সাধারণ নারীরা আজকে কোলে নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রভু যেই কাঁদে সেই ক্ষণে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। আর মাঝে মাঝে প্রভু কি করছেন না, তার সেই সূত্র কেঁদে দিচ্ছেন মাঝে মাঝে, আর কান্না শুনে এই সমস্ত নারীগণ হাতে তালি দিয়ে হরি বল বলে হরিনাম সংকীর্তন শুরু করছেন। শুনিয়া নাচেন প্রভু কলের উপরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে। যখন এইভাবে সমস্ত নারীগণ তারা হরিবোল করে হরিধ্বনি করছেন, আর ছোট্ট নিমাই কোলের মধ্যেই নৃত্য শুরু করেছেন। নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বলাইলেন প্রভু হেন ইচ্ছাতান। এইভাবে ছোট্ট নিমাই শিশু বয়স থেকে, জন্ম থেকেই তিনি সকলকে হরিনাম করাচ্ছেন, আর তিনি খুব আনন্দ পাচ্ছেন। এটাই তার ইচ্ছা। তার ইচ্ছা বিনা কোনো কার্য সিদ্ধ নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছুই করা সম্ভব নয়। তাই ভগবানের ইচ্ছাতেই সব কিছু সংগঠিত হচ্ছে, এবং ভগবানের ইচ্ছায় পরম বলবৎ। এইভাবে প্রভুর নামকরণ এবং বস্তু নির্ধারণ অনুষ্ঠান খুব সুন্দরভাবে সংগঠিত হলো, এবং তারপর জগন্নাথ মিশ্র সমস্ত বৈষ্ণবীদের সুন্দর প্রসাদ পাওয়ালেন,
এবং তারপর তাদেরকে যথাসম্ভব দক্ষিণা প্রদান করে তাদেরকে বিদায় দিলেন। এইভাবে প্রভুর নামকরণ এবং বস্তু নির্ধারণ অনুষ্ঠান সুসম্পন্ন হলো। এরপর প্রভু আস্তে আস্তে বড় হচ্ছেন এবং আস্তে আস্তে হামাগুড়ি দিতে শিখবেন। তাই এরপরে খুব সুন্দর সুন্দর লীলা কথা রয়েছে প্রভুর। হামাগুড়ি দেওয়ার সময় প্রভু যখন আধো আধো চলতে শিখেছেন, তখন আধো আধো কথা বলতে শিখেছেন, তখনকার সেই সমস্ত খুব অমৃতময় লীলা কথা আপনারা পরবর্তীতে শ্রবণ করবেন। আপনারা অবশ্যই শ্রী গৌরাঙ্গ লীলামৃত সার্চ করে এই সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। কিংবা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সপ্তাহের প্রতি মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায় আপনাদের কাছে একটি করে সুন্দর অমৃতময় শ্রী গৌরহরির লীলা কথা আপনাদের মোবাইলে উপস্থিত হয়ে যাবে। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।